সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে আমরা দেখব যে দুজন বান্ধবী যারা একে অপরের ছেলের সাথে সম্পর্ক করে। মানে ধরো এই ছেলে তার মায়ের বান্ধবীর সাথে, আবার এই ছেলে তার মায়ের বান্ধবীর সাথে। তবে মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই জানতো তাদের ছেলে একে অপরের বান্ধবীর সাথে সম্পর্ক করে এবং তাদের মাঝে রেগুলার শারীরিক সম্পর্ক হয়। তো যাই হোক, চলো মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমরা দুইটা মেয়েকে দেখতে পাই যারা দুজনেই ছোটবেলা থেকে খুবই ভালো বন্ধু এবং তারা দুজনে এতটাই ক্লোজ যে তারা একে অপরের সম্পর্কে সবকিছুই জানে এবং অনেক বছর ধরে তারা একই সাথে বসবাস করে। তো তাদের একজনের নাম লিলি এবং অন্যজন রোজ। তো তারা দুজন অস্ট্রেলিয়ার সমুদ্রের পাশে বসবাস করে এবং তাদের দুজন ছেলে আছে, বাট হঠাৎ করে লিলির হাজবেন্ড মারা যায়। তো লিলি এখন তার ছেলেকে নিয়েই থাকে। আর অন্যদিকে রোজেরও এক ছেলে। তো রোজ তার ছেলে এবং হাজবেন্ডকে নিয়ে থাকে। আর লিলির ছেলের নাম হলো টম আর রোজের ছেলের নাম হলো রনি। তো টম এবং ইয়ান তাদের মায়েদের মতোই বেস্ট ফ্রেন্ড এবং তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে এবং তাদের দুজনের বয়স 20 বছর হয়ে গিয়েছে। তো তেমনই একদিন লিলি এবং রোজ মিলে তাদের ছোটবেলার ছবি দেখছিল। তো তখন সেখানে রনি এবং স্যাম চলে আসে এবং তারা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল এবং লিলি এবং রোজ তার ছেলেদের ছোটবেলার গল্প বলছিল। কিন্তু তখনই স্যাম তাদের উদ্দেশ্য করে বলে যে তোমাদের বুকের সাইজ তখন খুবই ছোট ছিল এবং এভাবে তারা মজা করতে থাকে এবং রাতের খাবার খাওয়ার পর তারা সবাই একসাথে বসে তাস খেলছিল। তো কিছুক্ষণ পর লিসার হাজবেন্ড অফিস থেকে বাসায় আসে এবং লিসার সাথে জরুরি কথা বলতে চায়। আর এই জন্য রোজ সেখান থেকে উঠে তার বাসায় চলে যায়। কিন্তু স্যাম অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে রনির সাথে তার বাসাতেই থেকে যায়। তো রোজ সেখান থেকে চলে যাওয়ার পর লিসার হাজবেন্ড লিসাকে বলে যে অন্য একটা শহরে আমার ভালো একটা জব হয়েছে আর এজন্য আমার এখন সেখানে যেতে হবে এবং আমি চাই তুমিও আমার সাথে সেখানে চলো। কিন্তু এই কথা শুনে লিসা খুবই আপসেট হয়ে যায়। আর তার কারণ হলো সে এত বছর ধরে এই শহরে আছে এবং সেখানেই বড় হয়েছে। আর তাছাড়া সে রোজকে ছেড়ে কোথাও যেতে চায় না। তো ওই দিন রাতে যখন লিসা কিচেনে যায় পানি খাওয়ার জন্য, তখন তার নজর রনির উপরে পড়ে এবং তারা দুজন দুজনকে অন্যরকম দৃষ্টিতে দেখতে থাকে। তো লিসা সেখানে রনিকে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু লাগবে? তখন রনি তাকে না করে দেয় এবং লিসা সেখান থেকে চলে যায়। তো পরের দিন লিসার হাজবেন্ড লিসাকে আবার রিকোয়েস্ট করে যে লিসা যেন তার সাথে অন্য শহরে যায়, কিন্তু লিসা তাকে সরাসরি নিষেধ করে দেয়। কিন্তু লিসার হাজবেন্ড তাতে মাইন্ড করে না, কারণ লিসার হাজবেন্ড ভাবতো যে রোজ এবং লিলি তারা একে অপরের সাথে ফিজিক্যাল করে আর এজন্যই হয়তো লিসা তার সাথে যেতে চাচ্ছে না। কিন্তু লিসা তার হাজবেন্ডকে বলে যে এমন কোনো কিছুই না, বরং আমি এই শহর ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না। তো পরের দিন লিসার হাজবেন্ড লিসাকে ছাড়াই সেখান থেকে চলে যায় আর এভাবে কয়েকদিন কেটে যায়। তো লিসার যখনই মন খারাপ হয় সে মনার সাথে সমুদ্রে গিয়ে এনজয় করে। তো তেমনই একদিন লিসা যখন সমুদ্রে সাঁতার কাটছিল তখন রনিও সেখানে চলে আসে, মানে লিলির ছেলে আর কি। আর তারা দুজন সেখানে বসে গল্প করতে থাকে এবং রনির কথা এবং তাকানোর ভঙ্গিতে লিসা বুঝতে পারে যে রনি তার সাথে ফিজিক্যাল করতে চায়। তো বিকেলে তারা সবাই মিলে ড্রিঙ্ক করছিল। তো ড্রিঙ্ক শেষে লিলি লিসার ছেলের সাথে ডান্স করতে থাকে আর তখন লিসা রনির সাথে বসে গল্প করছিল আর রনি তখনও লিসার দিকে প্রেমের ভঙ্গিতে তাকিয়েছিল। তো রাতের বেলায় অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে রনি আজ লিসার বাড়িতেই থেকে যায় আর রনি স্যামের সাথে তার রুমে ঘুমানোর জন্য চলে যায়। আর রাতের বেলা স্যাম ঘুমিয়ে যাওয়ার পর রনি লুকিয়ে লিসার কাছে যায় আর রনি সরাসরি গিয়ে লিসাকে কিস করতে শুরু করে। আর লিসার হাজবেন্ড অনেকদিন ধরে না থাকায় লিসাও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর লিসাও নিজেকে রনির কাছে বিলিয়ে দেয়। আর তখন স্যামও পানি খাওয়ার জন্য নিজের রুম থেকে বাইরে আসে আর স্যাম সেখানে এসে দেখতে পায় যে রনি তার মায়ের সাথে এনজয় করছে। আর এটা দেখে স্যাম বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে গোপনে সম্পর্ক চলছে। আর এগুলো দেখে স্যাম প্রচন্ড দুঃখী হয়ে যায় আর ওই দিন সারা রাত সমুদ্র পাড়ে বসে কাটায়। আর পরের দিন সকাল হতেই স্যাম সরাসরি মনার বাড়িতে যায়। তো তারা দুজন যখন বসে কথা বলছিল তখন স্যাম তাকে জড়িয়ে ধরে এবং কিস করতে যায়, কিন্তু স্যামের এই আচরণ দেখে মনা বুঝতে পারে এবং সেখান থেকে উঠে যায় এবং মনা স্যামকে বলে যে আমি তোমার মায়ের বান্ধবী, তুমি আমার সাথে এগুলো করতে পারো না। তো এরপর স্যাম তাকে বলে গতকাল রাতে রনিও আমার মায়ের সাথে এগুলোই করেছে। আর এই কথা শুনে মনা খুবই শক হয়ে যায় আর সে স্যামের এইসব কথা বিশ্বাস করতে চায় না। তো স্যাম আজকে মনার বাড়িতেই থাকতে চায় আর মনাও স্যামকে না করে না। তো রাতের বেলা স্যামের যখন ঘুম আসছিল না তখন সে মনার পাশে এসে শুয়ে পড়ে। সে পুরো রাত নিজেকে কন্ট্রোল করার পরেও সকালে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে মনাকে জড়িয়ে ধরে এবং কিস করতে শুরু করে। আর মনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে সেও কারোর সাথে ফিজিক্যাল করতে পারেনি, যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে স্যামের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়। তো কাজ শেষ হওয়ার পরে যখন স্যাম নিজের ঘরে আসে তখন লিসা স্যামকে জিজ্ঞাসা করে যে তুমি কাল রাতে কোথায় ছিলে? তখন স্যাম লিসাকে সব সত্যি কথা বলে দেয়। গতকাল রাতে আমি মনার সাথে ছিলাম এবং আমরাও সেটাই করেছি যেটা তুমি আর রনি মিলে করো। আর এটা শুনে লিসা প্রচন্ড রেগে যায় এবং সে স্যামকে একটা থাপ্পড় দেয়। এরপর লিসা মনার সাথে দেখা করতে তার অফিসে যায় এবং সেখানে গিয়ে মনাকে বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু আজকের পর থেকে আমি আর এমন কিছুই করব না। এবং লিসাও মনার কথা মেনে নেয়। তো রাতের বেলা যখন রনি লিসার সাথে দেখা করতে তার বাসায় আসে তখন লিসা রনির সাথে ভালোভাবে কথা বলতে চায় না এবং সে রনিকে বলে যে আজকের পর থেকে আমাদের মাঝে কিছুই হবে না, যেটা শুনে রনি স্যাড হয়ে যায়। তো এরপর যখন লিসা রনির কাছে গিয়ে রনিকে বোঝাতে থাকে তখন রনি লিসার কোনো কথাই শুনতে চায় না এবং উল্টো তাকে কিস করে বসে। তো এক পর্যায়ে লিসাও নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদের দুজনের মাঝে আরো একবার ফিজিক্যাল হয়। আর অন্যদিকে মনাও লিসার ছেলের সাথে এনজয় করছিল। আর এভাবে কয়েক মাস কেটে যায়। তো লিসা এবং মনা বসে কথা বলছিল তখন মনা
লিসাকে বলে যে আমার অনেকদিন পর খুবই ভালো লাগছে, আর তার কারণ হলো অনেক বছর পর কেউ আমাকে এতটা খুশি করতে পেরেছে। আর তখন লিসাও মনাকে বলে যে আমাদের মাঝে যা চলছে আমাদের এগুলো মেনে নিয়ে খুশি থাকা উচিত। আর এরপর রনি এবং স্যাম যখনই সুযোগ পেত তারা দুজনে একে অন্যের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত। আর এভাবে কয়েক বছর পার হয়ে যায়। আর রনিও এখন মনার অফিসে চাকরি করে, আর স্যামকে তার বাবা অন্য শহরে নিয়ে গেছে জবের জন্য। আর সেই অফিসে গিয়ে মেরি নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায় স্যাম, এবং তাদের দুজনের মাঝে সম্পর্ক হয়ে যায়। তো কিছুদিন পর যখন স্যাম আবার ঘরে ফিরে আসে তখন সবাই একসাথে বসে ডিনার করছিল। তখনই মেরি স্যামকে কল করে, আর তখন স্যাম সেখান থেকে উঠে মেরির সাথে কথা বলতে থাকে। আর যেটা দেখে মনা খুবই জেলাস ফিল করতে থাকে, কারণ মনা এতদিনে স্যামকে ভালোবেসে ফেলেছে। আর পরের দিন লিসার হাজবেন্ড অন্য শহর থেকে বাড়িতে চলে আসে, এবং সে তার সাথে স্যামের গার্লফ্রেন্ড মেরিকেও নিয়ে এসেছে। আর তার কারণ হলো আজকে স্যামের জন্মদিন। তো রাতের বেলায় যখন তাদের বাসায় পার্টি হচ্ছিল তখন মনা এবং রনিও সে পার্টিতে আসে, এবং মনা সেখানে এসে দেখতে পায় যে স্যাম মেরিকে নিয়ে ডান্স করছে। আর এটা দেখে মনা খুবই কষ্ট পায়। আর এটা দেখে মনা বুঝতে পারে যে স্যাম এবং মেরির মধ্যে সম্পর্ক রয়েছে। আর পরের দিন মনা লিসাকে বলে যে আমাদের এগুলো এখানেই শেষ করা উচিত, কারণ হলো স্যাম মনাকে না বরং মেরিকে পছন্দ করে। আর রনি এবং স্যামেরও বিয়ে করার বয়স হয়ে গেছে, এবং তারা দুজন মিলে তাদের ছেলেদের বোঝাতে থাকে। আর রনিকে কোনো মেয়েকে পছন্দ করতে বলে, কিন্তু এটা শুনে রনি প্রচন্ড কষ্ট পায়। তার কারণ হলো রনি লিসাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু এখন কিছুই করার নেই। কিছুদিন পর স্যাম এবং মেরির বিয়ে হয়ে যায়। আর অন্যদিকে রনিও একটা মেয়েকে পছন্দ করে, এবং এই মেয়ের নাম জয়া। আর এভাবে অনেক বছর পার হয়ে যায়। আর এতদিনে রনি এবং স্যাম দুজনেরই বাচ্চা হয়ে গিয়েছে। তো সবাই মিলে যখনই সুযোগ পায় তারা সমুদ্র পাড়ে গিয়ে বসে আড্ডা দেয়। তো একদিন রাতে সবাই মিলে লিসার ঘরে খাবার খাওয়ার জন্য আসে, কিন্তু মনা সে ঘর থেকে বাইরে গিয়ে দাঁড়ায়। আর যেটা দেখে স্যামও তার পিছিয়ে পিছিয়ে বাইরে চলে আসে, এবং অনেক বছর পর তাদের মাঝে আবার ফিজিক্যাল হয়। আর রনিও এই সবকিছু বুঝতে পারে, এবং রনি এবার সরাসরি লিসার কাছে চলে যায় এবং লিসার সাথে রাগারাগি করতে থাকে। রনি লিসাকে বলে যে স্যাম আমার মায়ের সাথে এখনো সম্পর্ক করে, আর তাই এখন আমিও চাই তোমার সাথে সম্পর্ক করতে, এবং আমি আবারও তোমার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হতে চাই। তো তারা যখন দুজন মিলে এসব কথা বলছিল তখন জয়া এবং মেরিও তাদের সব কথা শুনতে পায়, এবং তারা স্যাম এবং রনির সম্পর্কে সবকিছু জেনে যায়, এবং তারা বুঝতে পারে যে তারা কিভাবে দুজন দুজনের মায়ের সাথে প্রেম করে। তো সবকিছু জানতে পেরে মেরি এবং জয়া সেখান থেকে রাগ করে চলে যায়। আর তখন লিসা রনির উপর রাগ করে, আর তার কারণ হলো রনির কারণে জয়া এবং মেরি সবকিছু জেনে গিয়েছে, কিন্তু রনি এই সবকিছুতে পাত্তাই দেয় না। সে এখনো লিসাকে ভালোবাসে এবং লিসার সাথে আবারও ফিজিক্যাল করতে চায়। তো পরের দিন লিসা মনার সাথে কথা বলে, এবং মনা লিসার কাছে মাপ চায়, এবং মনা লিসাকে আরো বলে যে আমি স্যামকে ভালোবেসে ফেলেছিলাম, আর যার কারণে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কিন্তু আমি কখনো এগুলো চাইনি, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি এগুলো আর হবে না। তো এর পরের দিন তারা সবাই মিলে আবার সমুদ্র পাড়ে যায়। আর এখানে এই ছবিটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন, বা আমি কোন ধরনের মুভি এক্সপ্লেন করলে আপনাদের ভালো লাগবে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এরপরে কোন মুভি এক্সপ্লেন করবো সেটাও আমাকে জানাতে পারেন। এবং এই মুভিটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে, তো কেন নিষিদ্ধ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।